নমস্কার বন্ধুরা, কম্পিউটার স্টাডি অ্যান্ড জার্নি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিএসএস এর সম্পর্কে ইন্ট্রোডাকশন দেবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি সিএসএস এর যে কোড লিখে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নিই সিএসএস কি। হোয়াট ইজ সিএসএস? সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থাৎ সিএসএস এর পুরো নাম ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা কিন্তু এমসিকিউতে আসতেই পারে, তো এমসিকিউর জন্য এটা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। যে কোনো ইন্টারভিউ কোশ্চেন হতেই পারে এই কোশ্চেনটা। এরপর বলা রয়েছে সিএসএস ইউজ টু গিভ স্টাইল টু আওয়ার ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজের স্টাইলিং এর জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি। CSS describes how to HTML elements are to be displayed on screen, paper or in the media, অর্থাৎ CSS HTML এর যে এলিমেন্টগুলো কীভাবে ডিসপ্লে হবে ওয়েবসাইটে, কিংবা যখন সেটা প্রিন্ট আকারে পেপারে প্রিন্ট হবে কিংবা অন্য কোনো মিডিয়া ফাইলে তৈরি হবে, সেটা কীভাবে প্রেজেন্টেশন দেবে ওই ওয়েবসাইট, সেটা কিন্তু ঠিক করে CSS। এরপর বলা রয়েছে CSS saves a lot of work, অর্থাৎ সিএসএস কিন্তু একটা বড় আকারের কাজ সেভ করে রাখে। ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস অ্যাট ওয়ান্স। এক্সটার্নাল স্টাইল শিটস আর স্টোর ইন সিএসএস ফাইল। একটু পরেই এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আমি আলোচনা করব, তখনই এই কথাটা বলবো। এক্সটার্নাল স্টাইল শিট অর্থাৎ আমরা যখন আলাদাভাবে একটা সিএসএস ফাইল বানাবো তখন সেটা ডট সিএসএস এটা লিখে কিন্তু আমাদের সেভ করতে হবে। তো সেটাকে বলছে এক্সটার্নাল সিএসএস। যেমন আমরা HTML ফাইল ডট HTML দিয়ে সেভ করি, তেমনই যখন আমরা সিএসএস ফাইল বানাবো তখন সেই ফাইলটার এক্সটেনশন থাকবে ডট সিএসএস। সিএসএস টেক্স রেসপন্সিবিলিটি অফ ডিজাইন, অর্থাৎ সিএসএস কন্ট্রোল করে একটা ওয়েব পেজের ডিজাইন কি হবে। একটা ওয়েব পেজে সিএসএস এর কি রোল এবং কি উপকারিতা সেটা কিন্তু এবার জানবো। এখানে প্রথমে বলা রয়েছে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ডেসক্রাইবিং দ্য প্রেজেন্টেশন অফ ওয়েব পেজেস ইনক্লুডিং কালার্স, লেআউটস অ্যান্ড ফন্টস, অর্থাৎ সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ যেটা একটা ওয়েব পেজের যে সৌন্দর্যতা সেটা কীরকম হবে, তার কালার কেমন হবে, সেটা কীভাবে সাজাবে, তার ফন্ট কেমন হবে, সমস্ত কিছু কিন্তু ঠিক করে এই সিএসএস। ইট অ্যালাউজ ওয়ান টু অ্যাডাপ্ট দ্য প্রেজেন্টেশন টু ডিফারেন্ট টাইপস অফ ডিভাইসেস সাজ এজ লার্জ স্ক্রিন, স্মল স্ক্রিন অর প্রিন্টার্স, অর্থাৎ একটা সিএসএস ফাইলের সবচেয়ে বড় যে সুবিধাটা, তোমরা যখন একটা ওয়েবসাইট ল্যাপটপে ওপেন করবে, সেই ওয়েবসাইটটাই যখন একটা মোবাইলে ওপেন করবে তখন কিন্তু ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট স্টাইল তোমাদের কাছে শো করবে। সিএসএস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ HTML, অর্থাৎ সিএসএস কিন্তু পুরোপুরি আত্মনির্ভর HTML এ। ইট ক্যান বি ইউজড উইথ এনি XML বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ XML বেসড যে মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সমস্ত XML বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু CSS সাপোর্ট করে। দ্য সেপারেশনস অফ HTML ফ্রম CSS মেক্স টু ইজিয়ার মেনটেন সাইটস, শেয়ার স্টাইল শিটস অ্যাক্রস পেজ অ্যান্ড টেলর পেজ টু ডিফারেন্ট এনভায়রনমেন্টস, অর্থাৎ যখন আমরা একটা আলাদাভাবে HTML ফাইল এবং আলাদাভাবে CSS ফাইল বানাবো তখন CSS ফাইলের আমরা স্টাইল চেঞ্জ করলে কিন্তু পুরো ওয়েবসাইটের সৌন্দর্যতা আমরা চেঞ্জ করতে পারবো। ইট মেক্স দ্য ওয়েবসাইট বিউটিফুল অ্যান্ড মডার্ন লুকিং, অর্থাৎ একটা ওয়েবসাইটকে খুব সুন্দর এবং মডার্ন বানানোর জন্য CSS আমাদের ব্যবহার করতেই হবে। এরপর CSS এর সিনট্যাক্সটা দেখবো, কীভাবে CSS লিখবো সেটা জেনে নেব। CSS এর মূলত তিনটে অংশ থাকে। একটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টরের পরে একটা ব্লকের মধ্যে কোডটা লিখবো। তো এই ব্লকটাকে আমরা পুরোপুরি বলবো ডিক্লারেশন ব্লক। এই ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ এগুলোকে বলছে প্রপার্টি, অর্থাৎ আমরা কি করতে চাইছি, কীভাবে ওয়েবসাইটটাকে আপডেট করতে চাইছি সেটাকে বলবে প্রপার্টি, এবং ওই প্রপার্টির ভ্যালু আমরা সেট করব, অর্থাৎ আমরা এটা ডিক্লেয়ার করব ভ্যালুটা। এখানে আমি H1 লিখে রেখেছি, অর্থাৎ H1 এটা একটা সিলেক্টর। HTML ফাইলের H1 ট্যাগের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড করে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রপার্টি এবং রেডটা হচ্ছে ভ্যালু। মাল্টিপল সিলেক্টরের মাধ্যমেও কিন্তু আমরা সিনট্যাক্স লিখতে পারি। যেমন এই উদাহরণটা দেখো, এখানে হেডার রয়েছে এবং p.intro রয়েছে, অর্থাৎ আমরা আগেই জেনেছি ডট দ্বারা আমরা ক্লাসকে বোঝাতে ব্যবহার করে থাকি। যতগুলো ইন্ট্রো ক্লাস রয়েছে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে
সেই সমস্ত ট্যাগ এবং হেডার ট্যাগের আন্ডারে যতটা প্রপার্টি রয়েছে পুরো প্রপার্টিটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড সিলেক্ট করব এবং বর্ডার রেডিয়াস আমরা সিলেক্ট করব 3 পিক্সেল। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল সিলেক্টর আমরা একসাথেও ব্যবহার করতে পারি। যদি আমাদের ডিক্লারেশন সেম থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিপল সিলেক্টরও ব্যবহার করতে পারি। এবার সিএসএস এর ভাগ আমরা জেনে নেব। সিএসএস ক্যান বি অ্যাডেড টু HTML ডকুমেন্টস ইন 3 ওয়েজ, অর্থাৎ HTML এর ডকুমেন্টটাকে সিএসএস 3টা ভাগে স্টাইল করতে পারে। প্রথমেই রয়েছে ইনলাইন সিএসএস, অর্থাৎ ইনলাইন সিএসএস কি, আমরা একটা HTML ফাইলের মধ্যেই যদি সিএসএস অ্যাড করতে চাই তাহলে আমরা সেই লাইনেই সিএসএস ট্যাগটা লিখতে পারি বা সিএসএস এর কোডটা লিখতে পারি, সেটাকেই বলছে ইনলাইন সিএসএস। যেমন আমরা এইরকম লিখতে পারি প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের সাথেই আমরা প্যারাগ্রাফের স্টাইল অ্যাড করে দিতে পারি। জাস্ট লিখব প্যারাগ্রাফ স্টাইল ইকুয়াল যেই স্টাইল দিতে চাই সেটা কোটেশনের মধ্যে লিখব। এইভাবে কিন্তু আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। এরপর বলা হচ্ছে ইন্টারনাল অর এমবেডেড সিএসএস। একটা HTML ফাইলে যখন আমরা হেড ট্যাগের মধ্যে কোনো সিএসএস অ্যাড করব, সিএসএস এর স্টাইল অ্যাড করব, তখন কিন্তু সেটা ইন্টারনাল সিএসএস এর আন্ডারে পড়বে। এরপর রয়েছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এ দুটো স্টেপ, অর্থাৎ প্রথমে আমাদের একটা HTML ফাইল বানাতে হবে যেটা সেভ করতে হবে .html দিয়ে, এবং সেকেন্ড স্টেপ .css দিয়ে একটা ফাইল সেপারেটলি বানাতে হবে, অর্থাৎ একটা HTML ফাইল বানাতে হবে প্রথমে এবং একটা আলাদা করে .css ফাইল বানাতে হবে। দুটো আলাদা ফাইল বানিয়ে এই দুটোর লিঙ্ক আপ করাকে এক্সটার্নাল সিএসএস বলবে। পরবর্তী ভিডিওতে কোড লিখে তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ধন্যবাদ।